আল্লাহ রাসূল বলেছেন ইমরাতুন ফাহিশা, একটা জানিয়া মেয়ে ছেলে জেনা ব্যভিচার করে বেড়ায়, সারা জীবন জেনা করেছে, আহারে কত জেনা করেছে, নিজের ইজ্জতকে কত পর পুরুষকে দেখিয়েছে। একদিনকার ঘটনা, নবী বলেছেন সে মহিলা রাস্তা দিয়ে হাঁটতে 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 চলে যায়। গরমের টাইম, এখন যেমন গরমের সিজন চলছে, গরমের টাইম, ঘন ঘন পানি পান করার মনে হয়, ভেতরটা আমাদের শুকিয়ে যায়। আল্লাহ নবী বলেছেন ওই জানিয়া মেয়ে ছেলেটা, ওই জানিয়া মেয়ে ছেলে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখছে একটা কুকুর ইন্দারার পাঞ্জরে, একটা কুয়ার পাঞ্জরে ইন্দারার চারিদিকে ঘুরছে, জিভটা বের করে দিয়েছে, কাদা চাটছে, ধুলা চাটছে। ওই কুকুরকে কত পিপাসা লেগেছে, আল্লাহ রে আল্লাহ, মোটা মোটা শ্বাস তার উঠে গেছে। সেই মহিলা বলছেন আল্লাহ জীবনে কত গুনার কাম করেছে রব্বুল আলামিন, জীবনে নামাজ পড়িতে পারেনি, জীবনে রোজা রাখতে পারেনি, জীবনে ভালো আমল করতে পারেনি, আল্লাহ জেনার মতো বড় গুনাহ জীবনে করেছে। এই আল্লাহ দেখো আমি একটা মানুষ, আমাকে যদি পিপাসা লাগে, আমাকে যদি তৃষা লাগে, আল্লাহ আমি নিজে পানি তুলে পান করতে পাবো আল্লাহ জি, কিন্তু একটা কুকুরের হাত নাই, একটা কুকুর নিজে পানি পান করতে পারবে না। কুকুর পিপাসা লেগেছে, কোনো মানুষকে বলতে পারবে না ভাইরে আমাকে পানি তুলে দে। আল্লাহ আমার মতো তার ভিতরে জান আছে না, আমি কুকুরকে পানি পান করাবো, আজকে কুকুরের মনটাকে আমি ঠান্ডা করিয়ে দিব। আল্লাহ নবী বলেছেন ওই কুকুরকে পানি পান করার কারণে সে মহিলা বলছেন রব্বুল আলামিন জীবনে তুমি আমার জেনা করা গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ জীবনে 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 কত জেনা করেছি, আল্লাহ আজকে আমি কুকুরকে পানি পান করাবো, আল্লাহ কুকুরকে পানি পান করার কারণে তুমি আমার জীবনের গুনাহকে মাফ করে দাও। আল্লাহ রাসূল বলেছেন তার কাছে ওড়নি ছিল একটা, পানি তোলার জন্য ডোল রশি কিচ্ছু নেই, কি দিয়ে পানি তুলবে? তার কাছে একটা ওড়নি ছিল। আমরা আগে খুব ভুজা খেয়েছি টোনা বানিয়ে, টোনা বুঝছেন না, খুব টোনা বানিয়ে খুব ভুজা খেয়েছেন। এবার নবী বলেছেন সে মহিলাটা নিজের চাদরে টোনা তৈরি করলো, টোনা বানালো পানি তোলার জন্য। এবার আস্তে 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 করে, এবার কোন রকম হালকা হালকা করে এরকম করে দিয়ে দিয়ে ওই টোনাটা ভিজে যখন কিছু পানি উপরে ওঠা হলো, আল্লাহ নবী বলেছেন ওই কুকুরের সামনে ওই পানিটাকে রেখে দেওয়া হলো। এবার কুকুর জিভে দিয়ে চেটে 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 পানি পান করলো। এবার যখন পানি পান করে কুকুরের হাঁপি বন্ধ হয়ে গেল, কুকুরের যখন মোটা শ্বাস যেটা উঠছিল যখন বন্ধ হয়ে গেল, এবার নবী বলছেন ওরে আমার উম্মত, একটা কুকুরকে পানি পান করার জন্য, একটা কুকুরকে পানি খাইয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন এই আমলটাতে তার সারা জীবনের জেনার গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন। শুধু তা নয় রে, তা নয়, একটা কুকুরকে পানি পান করার জন্য আল্লাহ রাব্বুল আমিন তাকে জান্নাতে ঘোষণা করে দিলেন। এবার শুনেন মুসলমান, কুকুর একটা কত বড় নাপাক জানোয়ার, আমার উলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহ নবী বলেছেন যদি আমার মায়েরা খালেরা কুকুর যদি আপনার থালিতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি আপনার গোশতে মুখ দিয়ে দেয়, ওই গোশ আপনাকে খেতে হবে না। কুকুর যদি ভাতে মুখ দিয়ে দেয়, ওই ভাত আপনাকে খেতে হবে না। কুকুর যদি আপনার রুটিতে মুখ দিয়ে দেয়, ওই রুটি আপনাকে খেতে হবে না, ওই রুটিকে ফেলে দিতে হবে। নবী বলেছেন কুকুর যদি হাঁড়িতে মুখ দিয়ে দেয়, কুকুর যদি কড়াইতে মুখ দিয়ে দেয়, তাহলে ওই বর্তনটাকে আপনাকে 7 বার করে ধুইতে হবে গাম্মা। একবার আপনি ছাই মাটিতে মানবেন, 6 বার এমনি এমনি ধুয়ে নেবেন, 7 বার করে কুকুরের মুখ দেওয়া বর্তনকে আপনি ধোবেন, তাহলে বর্তনটা পাক পবিত্র হবে। এরকম নাপাক জানোয়ারকে যদি পানি পান করায় আল্লাহ জীবনের গুনাহ মাফ করে জান্নাতে দিতে পারেন, তাহলে মসজিদ বানিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিবেন কি দিবেন না? দিবেন? জোরে বলেন দিবেন না দিবেন না? কুকুরকে পানি পান করিয়ে যদি আল্লাহ জীবনের গুনাহ মাফ করতে পারেন, তাহলে মসজিদ বানিয়ে আল্লাহ জান্নাত দিবে না? দিবে না দিবে না ভাই বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত দিবেন। আর একটু আগে চলেন, আল্লাহর নবী একদিন ফজরের নামাজ পড়ে, আপনারা ফজরের নামাজ পড়ে যেমন বসছেন 5 মিনিট 10 মিনিট 2 মিনিট 4 মিনিট বসছেন না, বসেন না? আল্লাহর নবী ঠিক ফজরের নামাজ পড়ে মুক্তাদির দিকে ঘুরে গেলেন। ঘুরে দেওয়ার পর তখন নবীজি এরকম ভাবে নজর করে দেখছেন, দেখার পর বলছেন বেলাল, একজন সাহাবীর নাম বেলাল, বলছেন ও বেলাল তুমি কোথায় আছো? বেলাল নবীর সামনে এলেন, আসার পর বলছেন ইয়া রাসূলুল্লাহ কি বলছেন বলেন? এ ভাইয়েরা মায়েরা শুনেন,
আল্লাহ নবী বললেন, বেলাল রে, আমি তোমাকে জান্নাতের ভিতরে দেখলাম রে বাবা। আমি নবী নজর করলাম, জান্নাতের ভিতরে তুমি হাঁটছো, খড়ম পেয়ে দিয়ে তোমাকে জান্নাতে হাঁটতে দেখলাম। আমি নবী পিছনে পিছনে হাঁটছি, আর তোমাকে আমার আগে আগে জান্নাতের ভিতরে আমি দেখলাম। বেলাল, জীবনে কোন এমন আমল করেছো বাবা, সে আমলটার কারণে আমি তোমাকে জান্নাতের ভিতরে ঘুরতে দেখলাম, বলো তো সে আমলটা কি? হযরত বেলাল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওরকম তো আমি আমল কিছু দেখতে পাই না। আপনার সাথে নামাজ পড়ি, তেলাওয়াত করি, আর রোজার মাসে রোজা করি, এই ছাড়া তো আমার ওরকম কোনো আমল আর দেখতে পাই না যে আমি আমল করি। আল্লাহ রাসূল বললেন, বেলাল রে, তুমি মনে করো রে বাবা ভালো করে, তোমার জীবনে কোন এমন একটা আমল আছে যে আমলটা আল্লাহকে খুবই ভালো লেগেছেন, যে আমলটাকে খুবই ভালো লেগেছেন, সেই আমলটার কারণে আমি নবী তোমাকে জান্নাতের ভিতরে ঘুরতে দেখলাম। মনে করো, মনে করো। এবার ভাবা চিন্তা করে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, 5 ওয়াক্তের নামাজ তো পড়ি, 5 ওয়াক্তের নামাজের পর যখন যখন আমার ওযু ভেঙে যায়, হয়তো বেলা 9টার সময় হোক, বেলা 10টার সময় হোক, বেলা 8টার সময় হোক, কিংবা বেলা 2টা 3টার সময় হোক, যখন যখন আমার ওযুর দরকার হয় আমি ওযু করে নি। আর ওযু করার পর আমার ধারণা একটা আছে, আমার একটা আমল আছে, আল্লাহ ওযু করে আমি কেমন করে এমনি থাকবো, আমি ওযুর হকটা আদায় করব, আমি ওযুর হকটা আদায় করব। আল্লাহ নবী গো, নামাজের টাইম হয় কিংবা নাই হোক, ওযু করার পর আমি আল্লাহর ঘর মসজিদে চলে যাই। আর মসজিদে যাওয়ার পর নবী গো, এই যে আমি নতুন করে ওযু করলাম, আমি 2 রাকাত আমি নামাজ আদায় করি। এটা আমার আমল। ওযু করার পর নামাজের টাইম হোক কিংবা নাই হোক, যখনই ওযু করি 2 রাকাত আমি নামাজ পড়ে যাই। আল্লাহ রাসূল বললেন, বেলাল রে, এই আমলটার কারণে আল্লাহ তোমার উপরে রাজি হয়ে গেছে রে বাবা। এই আমলটা আল্লাহকে তোমার খুবই ভালো লেগেছে, তোমার এই আমলটাতে আল্লাহ খুশি হয়েছেন। এই আমলটার কারণে আমি নবী তোমাকে জান্নাতের ভিতরে আমি দেখলাম। নারে তাকবীর! নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো। নবী তোমার নাম শুনে পাগল আমার মনটা গো, নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। হাসরেতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। কিয়ামতে দিও গো দেখা, দেখব নয়ন ভরে গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো। নবীর প্রেমে পাগল হইয়া ঘর বাড়ি ছাড়িলাম গো। নবী একবার দেখা দিও গো, নবী একবার দেখা দিও গো। আচ্ছা, আপনারা বলেন তো, দুনিয়াতে সব থেকে কোন জায়গাটা আল্লাহর কাছে বেশি ভালো? জোরে বলেন। খানি টেনে ভরা আছে নাকি ভাই মুখে? একটু জোর করে বলেন, কোন জায়গাটা বেশি ভালো? মসজিদ। আর সব থেকে খারাপ জায়গাটা হলো কি? জোরে বলেন। বাজার। মাশাআল্লাহ। এ ভাই, বাজার মোটামুটি দিনে 3 বার 4 বার 5 বার করে যায় কি যায় না? তরকারি আনতে, কাপড় কিনতে, চা খাইতে, বিভিন্ন রকমের কাজে যাচ্ছে, যায় কি যায় না? আপনাদের এটা বানসর চক, এটা একটা বাজার। শুধু কাপড় এটা বাজার নয়, চাম্পানগরটা 2 বার 3 বার 4 বার 5 বার করে বাজার যায়। এ মায়েরা ভাইরা শুনেন, বাজারের ভিতরে একটা দোয়া আছে, বাজারের মধ্যে যাওয়া একটা দোয়া আছে, আর দোয়াটার ফজিলত কি জানেন? আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মতরা, তোমরা শুনে নাও,
বাজার যখন তোমরা যাবে, বাজারে তরকারি কিনতে যাবে, কাপড় কিনতে যাবে, চা খেতে যাবে, নাস্তা কিনতে যাবে, মুরগা মাছ কিনতে যাবে, আল্লাহ নবী বলেছেন বাজারে যখন তুমি যাবে রে উম্মত, বাজারে ঢোকার আগে আগে তুমি একটা দোয়া পড়ে দাও। যদি তোমার মধ্যে একটু দোয়াটা বাড়িয়ে যায়, তোমার চার খানা তুমি ফজিলত তুমি পেয়ে যাবে। এক নম্বর নবী বলেছেন, হ্যাঁ আমার উম্মতরা তোমরা শুনে নাও, তোমার জীবনে 10 লক্ষ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহকে maaf করে দিবেন। 10 লক্ষ নেকি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার নেকিতে তুলে দিবেন এবং 10 লক্ষ দরজা আল্লাহ রাব্বুল আলামিন তোমার উঁচা করে দিবেন এবং ওই দোয়াটা পড়ার বিনিময়ে আল্লাহ জান্নাতের ভিতরে একখান ঘর বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বাজারে ঢোকার দোয়া ভাই, বাজারে যখন ঢুকবেন দোয়াটা যদি পড়ে দিবেন, 10 লক্ষ জীবনের গুনাহকে আল্লাহ maaf করে দিবে। 10 লক্ষ নেকি লেখা হয়ে গেল, 10 লক্ষ আপনার মর্তবাকে আল্লাহ উঁচা করে দিবেন এবং জান্নাতের ভিতরে একখানটা ঘর বানিয়ে দিবেন। কি দোয়া? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে ঢোকার দোয়া, এটা বাজারে দাখিল হওয়ার দোয়া। আল্লাহ নবী বলেছেন এই দোয়া পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়া যদি পড়ে বাজারে ঢোকেন, জান্নাতের ভিতরে একখানটা ঘর বনে যাবে। ওরে সুবহানাল্লাহ, কত বড় নেকির কাম! পড়িতে 1 মিনিটও লাগলো না, কিন্তু যদি পড়লেন পয়সা লাগলো না। এই আমলটার কারণে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জান্নাতের ভিতরে একখানটা ঘর বানিয়ে দিবে। আর একটা খুব দামি হাদিস দিয়ে যাই ভাই, আল্লাহুস সামাদ। আপনি আমার যখন মত হবে, জীবনে এমন আমল করেন, মরার পর যত লোক আফসোস করে, আব্দুল জব্বার মরে গেছে রে, আব্দুল্লাহ মরে গেছে, আব্দুল সাত্তার মরে গেছে, অমুক লোকটা মরে গেছে, লোকটা খুব ভালো ছিল, লোকটা খুব ভালো ছিল, এরকম যাতে লোক আফসোস করে। আর মরার টাইমে এমন কোন আমল করে মরতে হবে না, লোক যাতে এই কথা না বলে ইসালা মরেছে তা খুব ভালো হয়েছে, ই মরেছে তো খুব ভালো হয়েছে, সবকে জ্বালিয়ে পুড়িয়ে শান্তি গেল, ই আজ মরেছে তো খুব ভালো হয়েছে, লোকেরা যাতে এরকম কথা না বলে। এর প্রমাণ, যদি মরার টাইমে যদি লোকেরা আপনার নাম করে লোকটা খুব ভালো ছিল, ওই লোকটা জান্নাতে চলে যাবে। আর যদি মরার টাইমে যদি আপনার দুর্নাম করে, খারাপ নাম করে, আল্লাহ রাসূল বলেছেন ওই লোকটা জাহান্নামের আগুনে পড়বে, জাহান্নামে যাবে। এর প্রমাণ, আল্লাহর নবী একদিন বসে আছেন, সাহাবায়ে কেরাম একদিন বসে আছেন, আর একটা জানাজা রাস্তাতে হেঁটে চলেছে, একটা জানাজা লোকেরা ঘাড়ে করে নিয়ে চলেছে। জানাজা যখন পাস হয়ে গেল, সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বলছেন, হাগো এই লোকটাকে যে ঘাড়ে করে নিয়ে যাওয়া হলো, এক লোকটাকে তোমরা চিনো? তো সাহাবীরা বলছেন জি হুজুর চিনি। তো বলছেন যে লোকটা কেমন? বলছে হুজুর লোকটা খুবই ভালো, নবী সাহেব খুব লোকটা খুবই ভালো, দিনদার, এরকম ওরকম খুব নাম করলেন ওর। আল্লাহ রাসূল বললেন ওয়াজাবাত, একটা কথা বললেন ওয়াজাবাত, মানে তারপরে ওয়াজিব হয়ে গেল। ঠিক একটুখানি পর আবার একটা ওই মাইয়াত রাস্তা দিয়ে চলে যায়, ওই মাইয়াতটাও 2 নম্বরে যখন পার হয়ে গেল, আল্লাহ রাসূল সাহাবীরাকে বললেন, আগো এই লোকটাকে তোমরা চিনো? বলছে হুজুর চিনি। তো বলছেন এই লোকটা কেমন? ওই বললেন না হুজুর, এই লোকটা খুবই বেঈমান শয়তান মানুষ, লোককে জ্বালালছে পোড়ালছে, মানে খুব দুর্নাম করলে, আর খারাপ নাম গাইলে। নবী বললেন ওয়াজাবাত, তারপর ওয়াজিব হয়ে গেল। এবার সাহাবীরা বললেন, আল্লাহ নবী গো আমরা বুঝতে পারলাম না, প্রথম যে মাইয়াতটা চলে গেল তার ব্যাপারে ভালো নাম গাইলাম, তার ব্যাপারে বললেন ওয়াজাবাত মানে ওয়াজিব হয়ে গেল, আর যার ব্যাপারে দুর্নাম করলাম, খারাপ নাম গাইলাম, তার ব্যাপারে বললেন ওয়াজাবাত মানে ওয়াজিব হয়ে গেল। আল্লাহ নবী গো
ওয়াজাবাত মানে কি গো নবী, আমরা বুঝতে পারলাম না। ওয়াজাবাতের মানে আপনি বুঝিয়ে দেন। এই আমার ভাইয়েরা, মায়েরা, খালারা শোনেন। দয়ার নবী বললেন, সাহাবীরে, যার তোমরা প্রথমে নাম করিলে, লোকটা খুব ভালো, লোকটা খুব দিলদার, লোকটা খুব দানি, লোকটা খুব ইমানদার, যার তোমরা ভালো নাম গাইলা, তার ব্যাপারে আমি ওয়াজাবাত বললাম, মানে ওয়াজাবাতিল জান্নাত, ওই লোকটা আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে। আর যার তোমরা দুর্নাম করেছো, যার তোমরা খারাপ নাম গাইলে, ওই লোকটা ওয়াজাবাতিন নার, ওই লোকটা আল্লাহর জাহান্নামের ভিতরে চলে গেল।